এলিগেন্সে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা মাংসের থেকে মাংসের আলু খেতে বেশি পছন্দ করেন। আজকের রেসিপিটি তাদের জন্য। একটু বেশি আলু দিয়ে মাংস রান্না। তো বন্ধুরা, এই রেসিপিটির জন্য উনানে হাঁড়ি নিয়ে তেল গরম করে কেটে এবং ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। আলুগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা একদমই অল্প ছিল বলে আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি দুটো তেজপাতা। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে অর্থাৎ বাদামি রং ধরলে দিচ্ছি পেঁয়াজ, আদা ও রসুনের পেস্টটি। তারপর দিচ্ছি স্বাদমতো লবণ, একটু সরষের তেল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এবার সব উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ধুয়ে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন সব উপাদানগুলিকে আরও একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হবার জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আরও 7 মিনিট পর ঢাকনা খুলে তেজপাতাগুলি তুলে ফেলে দেব এবং সবশেষে একটু মিট মশলা ছড়িয়ে নেড়ে দেব। তাহলেই রেডি হয়ে গেল মাংস দিয়ে আলুর ঝোল। হ্যাঁ বন্ধুরা, আলুর পরিমাণ বেশি বলে ইচ্ছে করেই বললাম মাংস দিয়ে আলুর ঝোল। যাই হোক বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী পরশু পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।